মেডিকেল ও উচ্চশিক্ষায় ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট এবং নেটের প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে এই মুহূর্তে উত্তাল গোটা ভারত। মেধার বদলে টাকার বিনিময়ে ভবিষ্যৎ বিক্রি হওয়ার অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির রাজপথে নেমে এসেছে লাখ লাখ ক্ষুব্ধ শিক্ষার্থী। দিল্লি থেকে পাটনা, দেশের প্রতিটি বড় শহরের রাস্তায় এখন শুধুই প্রতিবাদের ঝড়। ধীরে ধীরে আন্দোলন বেগমান হচ্ছে, চলছে মোদি বিরোধী স্লোগান। নিজেদের ন্যায্য অধিকার চাইতে গিয়ে উল্টো পুলিশের লাঠিচার্জ ও আটকের শিকার হতে হচ্ছে আন্দোলনরত তরুণদের। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে অবশেষে নীরবতা ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি স্বীকার করে নেন, এই প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়, এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। পেপার লিক এ কোই মামুলি বিষয় নহি। দেশটির প্রধানমন্ত্রী জানান, সরকার শুরু থেকেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গত 2.5 মাসে এই দুষ্ট চক্র ভাঙতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। সরকার নে अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में। মোদি আরও বলেন, অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে ফাস্ট ট্র্যাক কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে। আর আগামী সোমবার সংসদে কঠোর শাস্তির বিধান রেখে নতুন বিল পাশের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। सजा के प्रावधान के साथ का ये मुसद्दा। তবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসবাণীকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে বিরোধী শিবির। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অবিলম্বে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মধ্যরাতে ভিডিও বার্তা দিয়ে মোদি মূলত দেশের ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তাকেই অপমান করেছেন। সরকারের কাছে 3টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরে তিনি বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদ থেকে সরে যেতে হবে। আন্দোলনরত নিরপরাধ ছাত্রছাত্রীদের উপর যারা বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। আর গোটা দেশের ছাত্র সমাজের কাছে সরকারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যদিকে আন্দোলনরত ছাত্রদের স্পষ্ট দাবি, শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা নতুন আইন নয়, তারা চায় পুরো পরীক্ষা ব্যবস্থার চিত্র বদলে যাক। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।